ঝোপা ঝোপা ধরে আছে। তো সত্যি অসাধারণ লাগে এই। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল আমার টমেটোর প্রজেক্টে চলে আসছি অনেকদিন পর টমেটোর একটা আপডেট দেওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ টমেটো কিন্তু ধরে ধরে আছে। এই যে এই টমেটোগুলো কিন্তু বাহুবলী জাতের টমেটো, আর এই বাহুবলী জাতের টমেটো কিন্তু 4টা থেকে 5টাই কেজি হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ বড় হয়েছে, আর এক একটা টমেটো 200 গ্রামের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ভরপুর ফল, একদম থোকা থোকা টমেটো ধরেছে। আসলে এই গাছগুলোর যত্ন আমি একদমই নেওয়া বাদ দিয়েছিলাম, সেই কারণে একটু কষ্ট হচ্ছে। গাছগুলাই যে দেখতে পাচ্ছেন পড়ে গেছে, আর এই গাছগুলো কিন্তু আমি এই যে দেখতে পাচ্ছেন যে উঠিয়ে দিয়ে আর চেষ্টা করতেছি, আর উঠিয়ে দেওয়ার কারণে কিন্তু একটু যত্ন হবে। আর যে মরা পাতাগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন নিচের যে মরা পাতা, এই পাতাগুলো আমি ছেটে দিচ্ছি গাছগুলা উঠিয়ে উঠিয়ে। তো এইখানে আমি কিন্তু 1200-র মতো টমেটোর চারা লাগিয়েছিলাম, আর এখান থেকে আপনারা জানেন যে অনেক টমেটোর চারা কিন্তু ঢলে পড়ে মারা গেছিলো। এই পাশ দিয়ে একদম খালি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এখন প্রায় আমার এখানে 350 থেকে 400 চারা হবে হয়তোবা, ঠিক গুনে দেখা হয়নি। তো গাছগুলা উঠিয়ে আমি এখানে গোনার চেষ্টা করব যে এখানে কত পিস গাছ বর্তমানে আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু প্রচুর পরিমাণ টমেটো ঝুলে ঝুলে আছে, এই যে একদম শুয়ে শুয়ে থোকা থোকা টমেটো কিন্তু মালচিংয়ে শুয়ে আছে। তো এই গাছগুলো আজকে উঠিয়ে দেব। আর এখানে প্রায় অনেক দিন ধরে এই গাছগুলো উঠানো হচ্ছে। শ্রমিক দ্বারা যদি এই গাছগুলা উঠিয়ে দিতাম তাহলে একদিনে গাছ উঠানো যেত। তো আসলে আমি নিজের হাতে যত্ন করে গাছগুলো উঠাচ্ছি, কারণ একটাই, সেটা হলো গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ধরেছে, আর এই ফলগুলা কিন্তু উঠানো এত সহজ না। আর শ্রমিক দিয়ে যদি এই গাছগুলো উঠাতাম তাহলে গাছের ডালপালা অনেক ভেঙে যেত। আমি নিজে যত্ন করে উঠাচ্ছি, তারপরে কিন্তু গাছ অনেক ড্যামেজ হচ্ছে। তো কিছু করার নেই, আসলে গাছগুলো উঠানো লাগবে। দেখতে পাচ্ছেন কি রকম ফল আসছে, এই ফল দেখেই ভালো লাগে। গাছ যদিও না ভালো থাকে, তারপরেও যেরকম ফল আসছে এতে খুবই ভালো লাগছে। ফলগুলা দেখে দেখতে পাচ্ছেন একদম আঙুর ফলের মতো ঝোপা ঝোপা ধরে আছে, খুবই সুন্দর। আসলে প্রজেক্টটা ভালো লাগে। কৃষি সেক্টরটাই এমন, যদি ফলন আসে তাহলে কিন্তু খুবই ভালো লাগে, আর ফল না থাকলে মনটা খুব খারাপ থাকে। এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার ক্ষেত্রে না। যে দেখতে পাচ্ছেন হয়তোবা এই প্রজেক্ট থেকে আমার বেশি টাকা আসবে না। আমার এই প্রজেক্টে 30,000 টাকার মতো খরচ হয়েছিল। এখানে 8% জায়গায় আমি বাহুবলী জাতের টমেটো লাগিয়েছিলাম। তো এখানে অনেক গড়া দিয়েছিলাম, আর গড়া দেওয়ার কারণে কিন্তু এখানে কিছু বিপুল প্লাস চারাও আছে। এই যে এটা বিপুল প্লাস, এই যেগুলা সিনজিনটা কোম্পানির বিপুল প্লাস, এটাও খুব থোকা থোকা ধরে আছে দেখতে পাচ্ছেন। এটার ফলনের দিক দিয়েও কোনো কমতি নেই, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার মতে বাহুবলী এবং বিপুল প্লাস দুইটাই সেরা জাত, খুবই ধরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আঙুর ফলের মতো ঝোপা ঝোপা ধরে আছে। এই যে এটা বাহুবলী, এটা আবার বাহুবলী, খুবই সুন্দর ফলের সাইজ, শেপ, সব দিক দিয়ে 100-100। এই যে এটা বাহুবলী, এই যে বাহুবলী টমেটো প্রচুর পরিমাণ ধরে আছে। তো আপনারা যারা টমেটো চাষ করছেন, আপনাদের প্রজেক্টে কোন জাতের টমেটো ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখতে পাচ্ছেন এটা বাহুবলী, পাকা পাকা সাইজ। এই যে দেখতে পাচ্ছেন কালার কিন্তু পাকা পাকা ধরে আছে। এই প্রজেক্ট থেকে হয়তোবা কিছুদিনের মধ্যেই পাকা টমেটো হারভেস্ট করা যাবে। আমি আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আর এই শোয়া গাছগুলো আজকে আমি সারাদিন পরিশ্রম করে উঠিয়ে দেবো। পার্ট টাইমভাবে এগুলা উঠাতাম, তো প্রতিদিন বিকেলবেলা 2-1 ঘন্টা করে এই গাছগুলো উঠাতাম। তো প্রচুর সময় লাগে এই গাছগুলো ওঠানোর জন্য, সেই কারণেই ভাবলাম যে আজকে সারাদিন এখানে শ্রম দিয়ে গাছগুলো উঠিয়ে দেব। আর গাছগুলো উঠালে কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এই যে প্রচুর পরিমাণ ফুল কিন্তু মাথার দিক দিয়ে চলে আসতেছে। আর বিশেষ করে আমার এই প্রজেক্টে আমি কোনো হরমোন ব্যবহার করিনি, তারপরেও কিন্তু প্রচুর পরিমাণ ফল সেট আপ হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এইখানে এখন গাছগুলো মোটামুটি ভালোই আছে। 2-1টা গাছ এখনও মারা যাচ্ছে, তারপরও যে ফলন আছে এতে করে আমার এখান থেকে কিছুটা হলেও টাকা আনতে পারবো। তো এইখান থেকে আমার 30,000 টাকা
খরচ হয়েছে, মনে হচ্ছে না এই 30,000 টাকা এখান থেকে উঠবে। তারপরও হাল ছেড়ে দিচ্ছি না, দেখা যাক শেষ পর্যন্ত এখানে কত টাকা বিক্রি করতে পারি। যদি গাছ ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে আসলে মনে হচ্ছে ভালোই টাকা বিক্রি করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন খুবই ঝোপা ঝোপা ধরে আছে, এটা বাহাবলী জাত। এই পাশ দিয়ে যতগুলো জাত আছে সবই বাহাবলী। এই যে দেখতে পাচ্ছেন বাহাবলী। এয়ার মালেক সিডস আসলে খুবই ভালো একটা কোম্পানি আমাদের বাংলাদেশে, তারা রাজ করে বেড়াচ্ছে বীজের ক্ষেত্রে। তো আমি তাদের বীজগুলাই বেশি ইউজ করে থাকি। তো এয়ার মালেক সিডসকে ধন্যবাদ বাংলাদেশের কৃষকদের জন্য এত সুন্দর সুন্দর ভ্যারাইটি উপহার দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ফল। এই গাছটা শুয়ে আছে, এই যে মাচার যে খুঁটি, এই খুঁটিটা ভেঙে গেছে। আর এই পাশ দিয়েও কিন্তু গাছের চেহারা ভালো আছে। এই যে এই গাছটা কিন্তু মারা যাচ্ছে, তো মারা গেলেও এখান থেকে অতটা গাছ এখন আর মারা যাচ্ছে না। এই প্রজেক্টে কিন্তু আমি একদিন প্রায় 30-40টা করে গাছও আমি ফেলে দিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু এইখানে এখন পর্যন্ত গাছ ভালোই আছে। এই যে একটা গাছ ঢলে মারা যাচ্ছে, তো এরকম গাছ দু একটা করে মারা যাচ্ছে, তারপরও এখন আগের মতো নেই। এই যে দেখতে পাচ্ছেন বাহাবলী ঝোপা ঝোপা ধরে আছে। তো সত্যি অসাধারণ লাগে এই ফল গাছগুলা দেখে। এই যে পাশে টমেটো সহকারে গাছ মারা গেছে, তো খুবই অসাধারণ লাগছে এই গাছগুলা দেখে। আর আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং কি আমার প্রজেক্টের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।